হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 217 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, খামাসের রচয়িতা কে? তো খামাসের রচয়িতা হচ্ছেন আমির খসরু। নেক্সট নাম্বার 2, কিতাব-ই বাহলা এর রচয়িতা কে? তো কিতাব-ই বাহলা এর রচয়িতা হচ্ছেন ইবন বতুতা। নেক্সট নাম্বার 3, মূলত ইব আলোয়ার রচয়িতা কে? তো মূলত ইব আলোয়ার রচয়িতা হচ্ছেন আমির খসরু। নেক্সট নাম্বার 4, আইনি সিকন্দরি এর রচয়িতা কে? তো আইনি সিকন্দরি এর রচয়িতা হচ্ছেন আমির খসরু। নেক্সট নাম্বার 5, তারিখি ফিরোজ শাহী এর রচয়িতা কে? তো তারিখি ফিরোজ শাহী এর রচয়িতা হচ্ছেন ঘামস-ই-সিরাজ আফিফ। নেক্সট নাম্বার 6, পর্যায় সারণীর কোন পর্যায়কে দীর্ঘ পর্যায় বলা হয়? তো যে পর্যায়ে মৌলকের সংখ্যা 32টি, তো তাকে বলা হয় কি পর্যায় সারণীর দীর্ঘ পর্যায়। নেক্সট নাম্বার 7, পর্যায় সারণীর আবিষ্কারক কে? তো পর্যায় সারণীর আবিষ্কারক হচ্ছেন মেন্ডেলিভ। নেক্সট নাম্বার 8, অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? তো অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নেক্সট নাম্বার 9, 3 আয়তনের গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তনের গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশ্রণকে কি বলা হয়? তো 3 আয়তনের গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তনের গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশ্রণকে বলা হয় অ্যাকোয়ারেজিয়া। নেক্সট নাম্বার 10, ভারতের দক্ষিণতম বিন্দু থেকে নিরক্ষরেখার দূরত্ব কত? তো ভারতের দক্ষিণতম বিন্দু থেকে নিরক্ষরেখার দূরত্ব হচ্ছে 876 কিলোমিটার। নেক্সট নাম্বার 11, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? তো সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। নেক্সট নাম্বার 12, সূর্যের দূরবর্তী গ্রহ কোনটি? তো সূর্যের দূরবর্তী গ্রহ হচ্ছে প্লুটো। নেক্সট নাম্বার 13, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার হচ্ছেন সুকুমার সেন। নেক্সট নাম্বার 14, ভারতের সংবিধান স্বীকৃত আঞ্চলিক ভাষা কতটি? তো ভারতের সংবিধান স্বীকৃত আঞ্চলিক ভাষা হচ্ছে 22টি। নেক্সট নাম্বার 15, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? তো পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। নেক্সট নাম্বার 16, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? তো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। নেক্সট নাম্বার 17, চোল রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো চোল রাজ্যের রাজধানী ছিল তাঞ্জোরে। নেক্সট নাম্বার 18, মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি? তো মঙ্গলের দুটি উপগ্রহের নাম হচ্ছে ফোবস ও ডেইমোস। নেক্সট নাম্বার 19, নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহ কোনটি? তো নেপচুনের একটি উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে ট্রাইটন। নেক্সট নাম্বার 20, এক সৌরদিন বলতে কত সময় বোঝায়? তো এক সৌরদিন বলতে বোঝায় 23 ঘন্টা 56 মিনিট বা প্রায় 24 ঘন্টা। নেক্সট নাম্বার 21, এক সৌরবর্ষ বলতে কত সময় বোঝায়? তো এক সৌরবর্ষ বলতে বোঝায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নেক্সট নাম্বার 22, পৃথিবীর অনুসুর অবস্থান কবে হয়? তো পৃথিবীর অনুসুর অবস্থান হয় 3রা জানুয়ারি। নেক্সট নাম্বার 23, পৃথিবীর অপসুর অবস্থান কবে হয়? তো পৃথিবীর অপসুর অবস্থান হয় 4ঠা জুলাই। নেক্সট নাম্বার 24, শরৎকালীন বিষুব বা জল বিষুব কবে ঘটে? তো শরৎকালীন বিষুব বা জল বিষুব ঘটে 23শে সেপ্টেম্বর। নেক্সট নাম্বার 25, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য কত? তো প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। নেক্সট নাম্বার 26, ভারতের প্রমাণ্য সময় ও গ্রিনউইচ মান সময়ের পার্থক্য কত? তো ভারতের প্রমাণ্য সময় ও গ্রিনিচ মান সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিটের। নেক্সট নাম্বার 27, যে উদগীরণী আগ্নেয় শিলায় ভূমিরূপ গম্বুজের মতো মতো হয় তাকে কি বলে? তো যে উদগীরণী আগ্নেয় শিলায় ভূমিরূপ গম্বুজের মতো হয় তাকে বলা হয় বেথলিত। নেক্সট নাম্বার 28, যে উদগীরণী আগ্নেয় শিলায় ভূমিরূপ মাশরুমের মতো হয় তাকে কি বলে? তো যে উদগীরণী আগ্নেয় শিলায় ভূমিরূপ মাশরুমের মতো হয় তাকে বলা হয় লেকোলিথ। নেক্সট নাম্বার 29, আর্য কথাটির আক্ষরিক অর্থ কী? তো আর্য কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। নেক্সট নাম্বার 30, বৈদিক যুগের গৃহ প্রতীককে কী বলা হয়? তো বৈদিক যুগের গৃহ প্রতীককে বলা হয় কুলোপা। নেক্সট নাম্বার 31, হরপ্পা সভ্যতার সময় প্রচলিত হরফের সংখ্যা কত? তো হরপ্পা সভ্যতার সময় প্রচলিত হরফের সংখ্যা হচ্ছে 270 রকম।
নেক্সট নাম্বার 32, বহির্ভূত ও অন্তর্ভূত ভূত্বক বিভাজন রেখাকে কি বলে? তো বহির্ভূত ও অন্তর্ভূত ভূত্বক বিভাজন রেখাকে বলে কনরাড বিভাজন রেখা। তো এই ছিল 32টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 217 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।